নিচটা টকবক করে ফাঁকা রয়েছে থেকে যা হয়েছে যা হয়েছে হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন কটা বাজে বলে দিচ্ছি, এখন কটা বাজে 7:57। আর আমি 7:57 থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে অনেক ভোরেই উঠেছি, আর কালকে যেহেতু বৃষ্টি হয়ে গেছে ওই জন্য ঘুমটা একদম ফাটাফাটি হয়েছে। রাত্রেবেলা কোনো হুঁশ ছিল না আমার, ঘুমিয়ে একদম অ্যালার্ম বেজে যাচ্ছে, মানে এত বিভোরে ঘুমিয়েছি, এত হুঁশ হারিয়ে গেছে ঘুমিয়ে, আমার যে কোনো হুঁশ নেই। হ্যাঁ, অ্যালার্ম বেজে যাচ্ছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না, এত ঘুমিয়েছি। দুবার তোমাদের দাদাভাই আমাকে ডেকেছে যে না প্রচুর ঘুমাচ্ছে, দুবার ডেকেছে, কিন্তু আমি শুনতেও পাইনি, বুঝতেও পাইনি, এত ঘুমিয়েছি। তারপর দেখছি আস্তে আস্তে কানে একটু অ্যালার্মটা গেল, ফট করে লাফিয়ে উঠেছি, যে উঠলাম। উঠে রান্নাবান্না করে বাসি কমপ্লিট করে, হ্যাঁ, বাসি কাপড় পাপড় সব কাছাকাছি করে এই যে জাস্ট আমি এখানে বসেছি। এখন খাচ্ছি হচ্ছে ছাতু। হ্যাঁ, ছাতু গুলাচ্ছি আর কি, এখনো খাইনি। ছাতুটা খাবো, ছাতুর শরবতটা খেয়ে তারপরে যা টুকটাক আরও কাজ আছে সেগুলো করে নেবো। তো আমার আজকে বাসি সকালবেলায় হয়ে গেছে। নাহলে গরম থাকে। আর দুদিন তোমাদের দাদাভাই ছিল, বাসি বলতে সেরকম রান্নাটা লেট হতো আর কি, বাসি করে রান্নাটা লেট হতো। আজকে রান্না বান্না বাসি কাজ সমস্ত কিছু মানে ফাস্ট আর কি, 8টার আগেই কমপ্লিট হয়ে গেছে সকাল সকালে। তো গরমের জন্য ঠিকই আছে, এখন বসে থাকি, খানিকক্ষণ রেস্ট নিই, তারপরে ছাতুগুলো খাই, ছাতুর শরবতটা খেয়ে একটু চা খাবো। ঘরে বিছানা তোলা, বাসি বলতে মেয়েদের যে কাজগুলো থাকে সকালবেলা উঠে সমস্ত কিছু হয়ে গেছে। আর রান্নাটাও যেহেতু হয়ে গেছে আরও বেশি মজা লাগছে যে আজকে সকাল সকালে না, আমার রান্নাটা আমার সকাল সকালই হয়, যে রান্না হয়ে গেছে ফার্স্ট আরও বেশি মজা সব কিছুতে। তো বাইরে রেখে দে সাইকেলটা। আমার চা পাতা শেষ হয়ে গেছিলো, আমি ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে চা পাতা আনার জন্য। তোমাদের দাদাভাই চা এনে দেয়, অনেকগুলো করে চা এনে দেয়। তো চা হট করে শেষ হয়ে গেছে, বলিনি। এলাচি চাটা নিয়েছিস? আলাদা, হ্যাঁ এলাচ দেওয়া আছে। তো এই চাটা ভালো সেন্ট হয়, চা দুপুরে চা করলে, দুধ চা করলে এলাচের সেন্ট। তো বেশি চা খাওয়া তো ভালো না, এটা হয় না বলো না? বেশি চা খাওয়া ভালো না। আমার বেটা দেখেছি বলছে বেশি চা খাওয়া, বেশি চা খাওয়া না অভ্যাস হয়, একটু করে খাবো, একটু করে সকালবেলাটা একটু চা খাই, বিকেলবেলা খাই, অভ্যাসের উপরে সব অভ্যাস হয়ে গেছে। ফ্যানটা জোরে চালাস না, গরম করছে। একটা গাড়ি আর কি, মুরগি নিয়ে যাওয়ার গাড়ি, কোনো আর কি কিছু নেই, গায়ে জল ছিঁড়ে ধরে একটুগুলো জল ছেড়ে দেয় তো। আরে যাচ্ছি তো রাস্তা করে, এখানে যাচ্ছি, ওই তো মুরগির গাড়িটা এখান থেকে যায়, ওইখান থেকে জোরে এসছে গাড়িটা, সামনে জল আসছে তো, প্রথমে ওই জলটা, প্রথমে এই পাশে জলটা এসেছিল, ওইখানে জলটা যাচ্ছে, ওখানে কি এদিকে জল আসছে, এদিকে জল না, হ্যাঁ এখন থেকে ওই দিকে জল চালিয়ে যাবে। কি জোরে জলটা আসলো, শুধু সাইকেল পায়ে লাগেনি, পাটা তো চুলে দিই। ওই গাড়িটা চলেই যায়, মুরগির গাড়িটা আমাদের বাড়ির সামনে দিয়ে তো, একটা না দুটো, একটা সাদা একটা লাল। আর ফেলে এইগুলো আছে না, এইগুলো রাস্তার মাঝখানে মিশিয়ে রেখে দিয়েছে তো, রাস্তায় সাইডগুলোতে যাচ্ছে, আর ফেলে ধাম করে পড়তাম, আর গাড়িটা মাথায় লাগতো, এমন করে জলটা ছিটিয়ে যাচ্ছে। দেখে যেতে হবে না, দেখে দিয়ে যাচ্ছি, ইটগুলো একবার এই দিকটা এই দিকটা, গাড়ি তো রয়েছে আমার, আমি এইখানে রয়েছে আমার পাশে রয়েছে গাড়ি, আবার এদিকে জঙ্গল, কি করবো? গাড়িটা ওরকম ভাবে গেল, গাড়িটা দেখলো না যে এখানে কেউ আছে, সেটা দেখে আমি বুঝতে পারছো গাড়ি চালানোর মাস্টারটা কেমন। একটা বাচ্চা ছেলে পেরিয়ে যাচ্ছে, একটু দাঁড়াবে কিনা, সে না খুব স্পিডে বেরিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির সামনে তো দুটো মুরগির গাড়ি যায়, ওরকম স্পিডেই যায়, সকালবেলা আর এক যায় রাত বিকেলবেলা, খালি যায়, মুরগি আনতে যাচ্ছে।
মুরগি আনতে যাচ্ছে ওরা। একেবারে স্পিডে চালিয়ে গেছি ওই রোড থেকে, তার রোদ যায় রোদ রোদ সেরকম ওঠেনি এখনো। গরম দাঁড়া একটু বেলা হোক, আমার চেয়েছে না 8টা বাজে নাই। আমার চেয়েছে রোদ হাত রোদ গায়ে লাগলে কাটা লাগে প্রচুর জলে। 8টা বাজে না এখনো, 8টা বেজে গেছে নাকি এখন? এখন বেজে গেছে, 8টা 2 হয়ে গেল। তাই এখন রোদের এত তেজ। চার্জ হয়ে গেছে? হ্যাঁ, দুটোই চার্জ হয়ে গেছে মোবাইল। এই চার্জার আমি ঘরে দিয়েছিলাম চার্জটা, বাইরে এনেছি আমি, ঘরে উঁচুতে রয়েছে তো গরমের তারটা পাইলে একটা গরম হয়েছে মোবাইলটা, চার্জ ভালো করে পাই না, ওই জন্য আমি এখানে এনেছি। চার্জ আমি ওই জন্য ভোরবেলা দিই, বেলা হলে চার্জ হতে চায় না, গরম হিট হয়ে যায়। আবার ওই উপরে অ্যাডভান্সটার কাছে রাখবো, ওই জন্য ভোরবেলায় একবার চার্জ দিই, নাহলে এক রাত 12টার পরে চার্জ দিই, ফটাফট চার্জগুলো হয়ে যায়। আর বেলায় হলে চার্জ হতেই চায় না, গরমে নিতেই চায় না চার্জ, যেতে চায় না যেতে চায় না। ঠিক আছে, চলো আমি চাটা করে নিয়ে আসছি। ঠিক আছে, সমস্ত কাজ বাগিয়ে আমি চলে এলাম স্নান করতে। তো স্নান করে আজকে তাড়াতাড়ি একটু পুজোটা দেব। এখন বাজে হচ্ছে 10:30, 10:30, 11টা, 10:30, 11টা। আমি ঘড়ি দেখিনি, কিন্তু আমি আন্দাজে বলছি। তার কারণ হচ্ছে, আরেকটা কথা বলি, এখানে হয়তো তোমরা আজকে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ। এখানে কিন্তু পুজো হচ্ছে, একজনের বাড়িতে পুজো হচ্ছে। আর ঢাক বাজার সঙ্গে সঙ্গে একটা কুকুর না খুব চিল্লাচ্ছে, শুনতেও পাবে তোমরা। হ্যাঁ, জানি না কেন চিৎকার করছে, ওই দেখো, দেখেছো, ঢাক বাজে আর ও চিৎকার করছে। হ্যাঁ, তো জানি না কেন। তো এই হচ্ছে, হয় দেখো, শুনতে পাচ্ছ তোমরা? তো পুজো হচ্ছে, তার জন্য হয়তো তোমরা সেটা শুনতে পারো। তো কিছু, তো তারপরে আমি কাজগুলো করে নিয়ে এসে ফুল, মানে সকালে আমি ফুলটা তুলে নিয়েছিলাম পুজো দেবো বলে, সকালে তুলে নিয়েছিলাম ফুলটা। বাহ, বন্ধ হয়েছে ঢাকের আওয়াজটা এখন একটু। তো তুলে রেখে দিয়েছি পুজো দেবো বলে। আর সকালে কিছুটা কাছাকাছি ছিল, জানো, এই কাছাকাছিগুলো যদি একটু জড়ো হয়ে যায় না, তাহলে না অনেকগুলো হয়ে যায়। তার জন্য আমি আজকে কেচে নিলাম। 2টো গামছা, 3টে গামছা ছিল। গামছা দেখবে কিন্তু একদিন পরলে তারপরে না কাচলে না কেমন যেন একটা লাগে। তো আমার ব্লাউজ ছিল, শাড়ি ছিল, নাইটি ছিল, তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, তোমাদের ভাইয়ের পর গেঞ্জি, সমস্ত কিছু আমি কেচে দিয়েছি। কেচে ঠেচে তারপরে মনে হচ্ছে না স্নানটা করিনি, বলো। কাছাকাছি কাজ হয়ে গেলে, একবার হয়েছে কাজ, আবার কাজ করলাম। তো একবার তো বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, রান্না করা, আশিবাসি, ওইটা হচ্ছে কাজ হলো। তারপরে ঘর মোছা, কাছাকাছি করা, ফুল তোলা, বাপরে, আবার কিছু টিফিন খাওয়ার সেই বাসনগুলো ছিল, সেইগুলো ধুয়ে এই যে স্নান করে এখন পুজো করব। এখন আমি খাবো না, একটু পরে খাবো, এই 2-1 বাজবে খেতে, কিন্তু স্নানটা তো করে নিই। তারপর হচ্ছে ভোল্টেজটা থাকে না। দেখো আমাদের কত জল নষ্ট হয়, আমাদের দেখতে পাচ্ছ, অনেক অনেক জল নষ্ট হয়। তোমাদের দাদা ভাইকে বলি, ট্যাঙ্কির কথা দেখেছো, বিরক্তি লাগে। গামছাটা গলায় নিচ্ছি তো একা একা পড়ে যাচ্ছে, তাহলে বিরক্তি লাগবে না বলো? কাজ করতে করতে একবার না একবার দেখবে আলন্ত মনে হয়, কিন্তু হয় কি না বলো? সেই 4টে থেকে উঠে একইভাবে হাত আর পা দুটো চলতেই থাকে। তারপরে যদি একটু রেস্ট নিই, হাত পাগুলো নড়াতে পারি না, এত ব্যথা লাগে। সকাল থেকে উঠে তো বসে থাকি না, এই যেটুকু টাইম বসি ওইটুকু টাইমও সেই কাজের মধ্যে দিয়ে বসি। তারপরে আজকে আবার তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি আছে, ওইটা একটু সেলাই করতে হবে। তো বসে কোথায় থাকবো, কাজের মধ্যেও কোথায় বসে আছি, ওইটুকু সেলাই করে তারপরে একটু রেস্ট নেবো, মানে একটু শোবো আজকে। হ্যাঁ, আমি যেদিন বলি না আজ একটু ঠান্ডা ওয়েদার আছে, আমি আজ একটু ঘুমাবো, সেই দিন আমি কিন্তু ঘুমাই, জানো, কিন্তু পারি না আমি থাকতে, ঘুমাই, আমাকে ঘুমাতেই হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো জলগুলো কেমন নষ্ট হচ্ছে, আমাদের প্রচুর জল নষ্ট হয়। এই ট্যাঙ্কি না বসানো পর্যন্ত শান্তি নেই। যেটুকু জল এই যে পড়ে না, মানে নষ্ট হয়, সেইটুকু জল যদি ট্যাঙ্কিতে থাকে, তারপরে চান করো না কেন, অসুবিধা হয় না। যে জলটা পড়ে আছে ওইটা ট্যাঙ্কিতে লোড হয়ে যায়। আমি আজকে ঠিক করে নিয়েছিলাম মাথায় আমি শ্যাম্পু করব। গরমে চুলগুলো কেমন আঠা 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 হয়ে গেছে, বিরক্তি লাগে জানো, চুলগুলো আঠা আঠা হয়ে গেলে প্রচুর বিরক্তি লাগে। তো আবার দেখো ঢাক বাজছে, সেই আওয়াজ তোমরা শুনতে পাবে নিশ্চয়ই, দেখেছো, অনেক জোরে জোরে, আমাদের বাড়ির সামনে না একটু আওয়াজটা বেশি হচ্ছে। তো ওই জন্য আমি শ্যাম্পুটা করলাম। আমি সপ্তাহে, গরমে তো 2বার শ্যাম্পু করতেই হয় চুলে, না করলে চুলটা ভালো থাকে না, চুলটা কেমন আঠা, নিজেরই খারাপ লাগে তখন। আমি আজকে রান্নাটাও তাড়াতাড়ি করে নেবো, দুপুরের রান্নাটা, দুপুর না, সরি, ভুল বললাম, বিকেলের রান্নাটাও আমি তাড়াতাড়ি করে নেবো। তো ফাইনালি আমি পুরো চান দান কমপ্লিট, দেখো চান পুরো কমপ্লিট হয়ে গেছে আমার, আমি চান কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ, এখন আমি ঘরে ঢুকে যাবো, ছেলেকে বললাম যে মোটরটা বন্ধ করে দে। তো চলো, আসছি আবার বিকেলবেলা নাকি, চলো। এখন বাজে হচ্ছে রাত 10টা 5, আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে
তারপরে এসছি, এখন বিছানাটা ঠিক করবো। শুতে হবে তো রাত্রে, তাই তো? তো চলো বিছানাটা ঠিক করে নিই। চুলটা বাঁধবো বলে বসলাম, যে চুলটা বাঁধবো, এই আর বাঁধা। বিছানাটা কমপ্লিট করে নিয়েছি ঝেড়ে, আর চুলগুলো বাঁধবো বলে দেখো কাটা নিয়েছি। রাত্রেবেলা চুলগুলো বেঁধেই ঘুমাই আমি, ঠিক আছে? রাতে নাহলে এই চুল রাতে নিয়ে ঘুমানো যায় বলো? অস্থির লাগে না? তো তার জন্য চুলগুলো বাঁধবো, দেখো চুলগুলো বাঁধবো বলে ভাবলাম তাহলে বিছানাটা একবার গুছিয়ে নিই, শুতে হবে তো। এখন ভোল্টেজ নেই, ফ্যান ঘুরছে না, এখন আবার দেখছি। ঘেমে গেছি বাবা। খাওয়া দাওয়া করলে মানে না খেয়ে থাকলেও সেই না খেয়েও থাকতে পারি না, আর খেলেও অস্থির লাগে। কত জ্বালা, কোন দিকে যাবো যাচ্ছে না। আজ স্নান করে একবার চুলটা ছাড়িয়েছে জানো, তাহলে সে জ্বর থেকে যায়। কত চুল উঠেছে আজকে, অনেক চুল উঠেছে। আর মাথায় শ্যাম্পু করেছি তো, বিকেল আজকে একদম মাথা ছেড়ায়নি গো, বিকেলবেলা কিচ্ছু করিনি। সেই দুপুরে যা করেছি, দুপুরে মাথার চুলটা ছাড়িয়েছে, সিঁদুর করেছি, তারপরে বিকেলে কিচ্ছু করিনি, ওইভাবেই শুয়েছিলাম খানিক। আজকে ঘুমও দিয়েছি দুপুরবেলা জানো, এক ঘুমে একদম। কটা বেজেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, কটা বাজে তখন? দেড়টা না 2টো বাজে, যাই হোক তখন ঘুমিয়েছি। আর উঠেছি একদম 4টের সময়, 4:30 সময় উঠেছি ঘুম থেকে। উঠে তারপরে বাসন ছিল বিকেলে, সেগুলো ধুয়েছি। আর হচ্ছে রাতের ওই ডালটা করে রেখেছি, রাতে রুটি দিয়ে খাবো বলে ডালটা করে রেখেছিলাম। তারপর ডালটা করেছিলাম, আর এই যে রাতে রুটি করলাম, খেয়ে দিয়ে জাস্ট বসেছি। আর বিছানাটা একটু ঠিক করলাম। ঘরের বিছানাটা ঠিকই আছে, যেহেতু ঘরের বিছানাটায় কেউ শয় না, ঢুকতে পারে না। তো ঢুকতে পারলে শুধু, কিন্তু ঘরে তো গরম, কেউ শুয়ে থাকতে পারে না বিছানায়। তো ওই জন্য বাইরের বিছানাটা বেশি অত্যাচার হয়, বুঝলে? হ্যাঁ, ওই জন্য বাইরের বিছানাটা বেশি পরিষ্কার রাখতে হয় সবসময়ের জন্য আমাকে। আর যেহেতু বাইরের বিছানাতে আমি ঘুমাই, তো আমি ঘরে ঘুমাতে পারি না গরমে। চুলটাও বাঁধতে পারছি না, হাতটা ব্যথা করছে। আর চুল না এই শ্যাম্পু করার পর বাঁধলে না, একটা যদি টান লেগে যায় না, খুব ব্যথা করে। ওটার থেকে বেঁধে যায়নি, এবার একটা টান লাগে চুলে, একটা ফুলের চুলের টান লাগে বাঁধতে বাঁধতে। আর বেগুনি না করলে, চুলটা না বাঁধলে নষ্ট হয়ে যাবে, নষ্ট। চুল বেঁধে ঘুমানো ভালো। আর এত বড় চুল না ছেড়ে মোটামুটি, হ্যাঁ চুল আমার তো গরমে এমনিতেই ছাড়াতে ইচ্ছা করে না। হ্যাঁ, আর চুল নিয়ে তো একদিন চুলটা শুধু জাস্ট আমি ছেড়ে ঘুমিয়েছিলাম, সকালবেলা উঠে দেখছি পাট হয়ে গেছে, পুরো পাটে যে ফেসা হয়ে গেছে। পাট গাছের ফেসা ফেসা বলে বাঙালরা, দেখবে পাট গাছে যে পাটগুলো হয় সেই কেমন হয়ে যায় না, জড়ো জড়ো, সেইগুলো। তো ঠিক আছে চলো, আর কথা বলছি না বেশি। এখন আজকে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, ভোরবেলা তো উঠতেই হবে, তাড়াতাড়ি শুয়ে পড়বো। এবার জলের মগটা নিয়ে আসবি তো, খাবো। গলা শুকিয়ে যাচ্ছে বলে। ঠিক আছে চলো বাবা, টাটা, গুড নাইট সবাইকে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে ঠিক কালকে সকাল থেকেও যদি না হয়, অবশ্যই বিকেল থেকে একবার না একবার বসে না, একটু পরে খাই।
হ্যাঁ যখন তো অবশ্যই বিকেল থেকে হবে, বিকেল থেকে না হলে দুপুর থেকে হবে, দুপুর থেকে না হলে রাতের থেকে হবে, তাই তো? তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবে, কমেন্ট করতে ভুলো না। তো সবাইকে টাটা অল ফ্রেন্ড।